সালাম আলাইকুম, সবাই ভালো আছে নিশ্চয়। সংকরণ প্রক্রিয়ার ধারাবাহিক আলোচনায় আজকে এখন আমি তোমাদের এসপি সংকরণ নিয়ে একটু কথা বলবো। তো সংকরণ যাই হোক, সংকরণ সিস্টেমটাই হচ্ছে এরকম। আমরা এমনি হাইব্রিডাইজেশন বা সংকরণ বলতে কি বুঝি? একাধিক প্রজাতির এক জায়গায় মিশ্রণ ঘটে একটা উন্নত প্রজাতির কিছু তৈরি করা। তবে আমরা যেহেতু এখানে করছি কি অরবিটালের সংকরণ, অরবিটালের প্রজাতি বলতে কি বুঝি আমরা? এস অরবিটাল, পি অরবিটাল, তাই না? এই যে এস অরবিটাল, পি এর যেমন 3টা ভাগ আছে, ডি এর 5টা আছে, এরকম এই বিভিন্ন রকমের অরবিটাল গুলোর মিশ্রণ ঘটে একটা নতুন অরবিটাল, সমশক্তি সম্পন্ন আকৃতি একই রকম হয়ে যাবে, এরকম একটা নতুন অরবিটাল তৈরি করার প্রক্রিয়া সংকরণের কথাটা আমরা এখানে বলেছি। আর এখানে একটা সূত্র লিখেছি, যে সূত্রের মাধ্যমে আমরা বের করতে পারি যে এই যৌগটার যে কেন্দ্রীয় মৌলজার সংকরণ ঘটছে সেখানে কোন কোন অরবিটাল সংকরণে যাবে, আর এই অরবিটাল গুলোর কোন কোন অরবিটাল যাওয়ার উপর ভিত্তি করে কিন্তু তাদের নাম। ঠিক আছে, যেমন এস আর পি গেলে সেটাকে এসপি বলবো, একটা এস দুইটা পি গেলে এসপি2, এরকম যেমন 3টা ডি একটা এস 3টা পি হলে ডি3 এসপি3, কোন কোন অরবিটাল গুলো যাচ্ছে তার উপর ভিত্তি করেই কিন্তু নাম। এখানে যদিও এক্স এর এই যে মান দেওয়া আছে, মানের উপর ভিত্তি করে সংকরণ গুলো ঘটবে, তবে আমরা সেটা উদাহরণের মাধ্যমে দেখব। তো প্রথমে আসি, আমরা এখন যে উদাহরণটা দেখব, বেরিলিয়াম ডাইক্লোরাইড। এইখানে কেন্দ্রীয় মৌল কিন্তু বেরিলিয়াম, কাজে এইখানে কেন্দ্রীয় মৌল বেরিলিয়াম, এই বেরিলিয়ামের সংকরণ ঘটবে। এখন আমরা দেখব স্বাভাবিক অবস্থায় সেই বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস। স্বাভাবিক অবস্থায় বেরিলিয়ামের যেটা ইলেকট্রন বিন্যাস হবে 1s 2s2, এখানেই কিন্তু শেষ। তবে এর পরবর্তী ধাপ আমি বলেছি যে দেখতে হবে এই বেরিলিয়ামের এই ইলেকট্রনগুলো উদ্দীপিত হবে কিনা। উদ্দীপিত হওয়া না হওয়ার দুটো শর্ত দেখতে হবে। যোজ্যতা অরবিটালে এই যোজ্যতা অরবিটাল এখানে জোড়া আছে কিনা, জোড়া আছে, আবার এখানে ফাঁকা আছে কিনা। দেখো এখানে কিন্তু ফাঁকার দ্বিতীয় শক্তি স্তরে কি px, এরকম টোয়াইস py, টোয়াইস pz, এগুলো কিন্তু সব ফাঁকা পড়ে আছে। তাহলে অবশ্যই এখানে কি উদ্দীপিত হওয়ার শর্ত পূরণ করছে, জোড়াও আছে, যোজ্যতা অরবিটাল বা শেষ শক্তি স্তর বলতে তো আমরা এটাকে বলছি, অর্থাৎ এখানে জোড়াও আছে আবার ফাঁকাও আছে। তাই এটাকে আমার কি করতে হবে? উদ্দীপিত অবস্থায় দেখতে হবে। এই উদ্দীপিত অবস্থায় ইলেকট্রন বিন্যাসটা কি হবে? দেখো এখানে 1s এটা থেকে গেল, তারপরে এই যে টোয়াইস এস, এই ইলেকট্রনটা উদ্দীপিত হয়ে টোয়াইস পি এক্স এ চলে গেল। ঠিক আছে, এটাই কিন্তু উদ্দীপিত অবস্থা। আর টোয়াইস পিওয়াই পিজেড এ যেহেতু আর কোনো ইলেকট্রন যাচ্ছে না, ওইটাকে ইলেকট্রন যেহেতু তার থাকছে না, ওইখানে এটা দেখানোরও দরকার নাই। ইলেকট্রন যেহেতু শুধু এটা একটা জোড়া ভেঙে একটা ইলেকট্রন টোয়াইস পিএক্স এ যায়, তাই শুধু টোয়াইস পিএক্স দেখাবো। পিওয়াই পিজেড এ কোনো ইলেকট্রন থাকছে না, ওইটা আমার দেখানোর দরকার নাই। এবার আমি যদি এই সূত্রটা অনুসারে দেখতে চাই এখানে কি সংকরণ হতে পারে, তাহলে দেখো আমরা এখানে এক্স এর মান, এক্স সমান সমান হাফ ইন্টু ভি প্লাস এ মাইনাস সি প্লাস এ। এবার হাফ ইন্টু ভি বলতে গেলে দেখো আমি এখানে লিখেছি এই যে যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা। এখানে যোজ্যতা অর্থাৎ এই যে দেখো যোজ্যতা 2 নম্বর, এই শক্তি স্তরে ইলেকট্রন মোট কয়টা আছে? 2টা ইলেকট্রন আছে। তার মানে যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা এই যে 1 আর 1 2, প্লাস এখানে এম, এম মানে দেখো লিখেছি কি একযোজী মৌলের সংখ্যা, অর্থাৎ এই যে যৌগ, এখানে আমি যে যৌগটার সংকরণ প্রক্রিয়া করছি এই যৌগটার মধ্যে যোজনী 1 এমন কোন মৌল আছে কিনা। আমরা কি জানি ক্লোরিনের যোজনী কত জানি? 1, অর্থাৎ এখানে যোজনী 1 মৌল আছে ক্লোরিন, সেটা আছে কয়টা? 2টা। মাইনাস সি, সি বলতে গেলে দেখো এখানে লিখেছি আমি কি ক্যাটায়নের 4 সংখ্যা, অর্থাৎ এখানে মাথার উপর কোনো ধনাত্মক আধান আছে? নাই, অর্থাৎ 4 সংখ্যা 0, প্লাস অ্যানায়ন মানে একই রকম ঋণাত্মক অ্যানায়নের সংখ্যা, সেটাও 0, অর্থাৎ এখানে ফলাফলটা কি হলো হাফ ইন্টু 2 আর 2 হয়ে গেল 4, অর্থাৎ এখানে হবে 2। 2 মানে দেখো যদিও এখানে এক্স এর মান 2 হলে দেখাইছি এসপি সংকরণ, অথবা যদি আমরা চিন্তা করি 2 মানে প্রথম 2টা অরবিটাল সংকরণে গেছে, প্রথম 2টার মধ্যে কি হয়? একটা এস আর একটা পি, এই জন্য এখানে সংকরণ প্রক্রিয়াটা হচ্ছে এসপি সংকরণ, এস একটা পি। তো এই গেল। এবার এটা আমি সংকরিত অবস্থায় কেমন হবে ইলেকট্রন বিন্যাস? সংকরিত অবস্থায় দেখো এই বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা হবে 1s, এটা প্রথম শক্তি স্তর সংকরণ ঘটেছে এ অরবিটালের, অর্থাৎ টোয়াইস সাই 1
টোয়াইস সাই টু। ইলেকট্রন দুইটাতে আছে একটা একটা করে, অর্থাৎ যেহেতু আমি বলেছি সংকরিত অবস্থায় তাদের আকৃতি শক্তি একই হয়ে যায়, সেটা বোঝানোর জন্য কিন্তু এদেরকে কি করছি, সাই দিয়ে প্রকাশ করছি। এবার এইটাই আমরা দেখব অরবিটাল চিত্রের মাধ্যমে। অরবিটাল চিত্রে আমরা দেখতে পাই একটা এস আর একটা পি অরবিটাল, অর্থাৎ এখানে আছে টোয়াইস এস অরবিটাল। এস মানে তার আকৃতি এরকম গোল, এটা টোয়াইস এস অরবিটাল। তার সাথে যুক্ত হচ্ছে একটা টোয়াইস পি এক্স, এক্স অক্ষ বরাবর আছে এটা টোয়াইস পি এক্স। এবার এদের সংকরণ ঘটলে দেখো এখানে সংকরণ ঘটছে কয়টা অরবিটালের, দুইটা, টোয়াইস এস টোয়াইস পি এক্স। তাই সংকর অরবিটাল তৈরি হয়েছে কয়টা, দুইটা। সেম এখানেও তাই, এই এদের মিশ্রণের ফলে এই বেরিলিয়ামের সংকরণ অরবিটাল তৈরি হবে দুইটা, একটা দুইটা। অর্থাৎ এই যে দুইটা সংকরণ ঘটলো, এটাও কিন্তু একটা এসপি সংকরণ, এটাও একটা এসপি সংকর অরবিটাল। ইলেকট্রন কিন্তু দুইটাতে কয়টা করে আছে, দুইটাতেই কিন্তু ইলেকট্রন আছে কয়টা করে, একটা একটা করে। এবার দেখো এই যে সংকরণ ঘটলো, এই সংকরিত যেহেতু এর আকৃতি সম্পর্কে, তো প্রথম আমরা এর যৌগটা টোটাল গঠন দেখে নিই। এর সাথে কিন্তু যুক্ত হচ্ছে দুইটা ক্লোরিন। এখন আমাকে এই ক্লোরিনের একটু ইলেকট্রন বিন্যাসটা দেখলে একটু ক্লিয়ার হতে পারবো। দেখো আমি যদি এখানে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা দেখি, ক্লোরিন 17, 1s টোয়াইস এস টোয়াইস পি থ্রাইস এস থ্রাইস পি এক্স থ্রাইস পি ওয়াই থ্রাইস পি জেড, 2 2 এখানে থাকে 1। এই যে এখানে যেটা আমরা ইলেকট্রন বিন্যাস দেখলাম, সেই ইলেকট্রন বিন্যাসে দেখো অযুগ্ম ইলেকট্রনটা আছে কিন্তু টোয়াইস পি জেড অরবিটালে। অযুগ্ম মানে একটা ইলেকট্রন, তো এখানে পি জেড এ যেহেতু একটা একা একা আছে, অর্থাৎ এই ক্লোরিনের কোন অরবিটাল, এই টোয়াইস থ্রাইস পি জেড অরবিটালটাই কিন্তু বন্ধনে যাবে। যে থাকে একা একাই সে তো বন্ধু খুঁজে। তো এখানে দেখো পি জেড এখানে যেহেতু আছে, তাই এই দুই সংকর অরবিটালের সাথে ক্লোরিনের এই পি জেড অরবিটালটা গিয়েই কিন্তু বন্ধুত্ব করবে। কিভাবে দেখো, প্রথমে আমরা বেরিলিয়ামের এই সংকর অরবিটালটা দেখালাম, ইলেকট্রন কিন্তু একটা একটা করে আছে। এর সাথে যুক্ত হবে ক্লোরিনের থ্রাইস পি জেড অরবিটাল। ধরো এটা থ্রাইস পি জেড অরবিটাল, এটা কিন্তু কয়টা, এখানে কিন্তু যুক্ত হবে দুইটা, অর্থাৎ দুইটা এই ক্লোরিনের থ্রাইস পি জেড অরবিটাল গিয়ে এই বেরিলিয়ামের দুই দিক থেকে দুই সংকর অরবিটালের সাথে যুক্ত হবে। ধরো এটা এখানে আমি দিলাম বেরিলিয়াম, এদিক থেকে মানে এই যে ক্লোরিনের এখন যে দুটা ক্লোরিনের থ্রাইস পি জেড, এদিক থেকে যুক্ত হবে একটা, এদিক থেকে যুক্ত হবে একটা, এটা কিন্তু থ্রাইস পি জেড থ্রাইস পি, তবে এটা হচ্ছে কি মেনলি ক্লোরিন, এটাও দেখায় মেনলি এটা কিন্তু ক্লোরিন দিয়েই কিন্তু এখানে দেখো বেরিলিয়াম ডাইক্লোরাইড যৌগটা হয়ে গেল। আর এখানে যেটা বলছিলাম যে বন্ধন কোণের মান, এখানে কিন্তু এই বন্ধন কোণের মান দেখো এটা একটা সরল রৈখিক কিন্তু অবস্থা, অর্থাৎ 180 ডিগ্রি। বন্ধন কোণের মান হবে কিন্তু 180 ডিগ্রি এবং আকৃত হবে কি সরল রৈখিক। এটাই গেল কিন্তু বেরিলিয়াম ডাই ক্লোরাইড হলে। দেখো এখানে আমি ক্লোরিন দিয়ে করলাম, ক্লোরিনের জায়গায় ফ্লোরিন হতে পারে, ওই একই রকম ফ্লোরিন হলে ওটা দ্বিতীয় শক্তি স্তরে ঘটতো, বিষয়টা একই। ঠিক আছে, তো এই হচ্ছে সংকরণ প্রক্রিয়া। আমি যে এই সংকরণ প্রক্রিয়াগুলোর বিভিন্ন যৌগের ক্লাস নিচ্ছি, প্রত্যেকটা ক্লাস দেখো, ইনশাল্লাহ সংকরণের উপর ভিত্তি করে তোমাদের কোনো প্রবলেম থাকবে না। আর বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো ঠিক আছে, খোদা হাফেজ।